বিপদে আপনি কোণঠাসা, কষ্ট আপনার জীবনে বেশি। খুবই যখন কষ্ট আপনি পাবেন, আমি এমন একটি আয়াতের কথা বলবো। হজরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর বেদনায় হৃদয়ে আকুতি জানানোর ধরন আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় ছিল, যা তিনি কোরআনে তুলে ধরেছেন। কারণ মুমিন মুসলমানকে এভাবেই সবসময় গভীর দুঃখ, বেদনা, বিপদে কোণঠাসা হয়ে পড়েছেন আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করার দিকে ইঙ্গিত দেন। ইন্নামা আশকু অবাসিয়া হুজনি ইলাল্লাহ, এর অর্থ হলো আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। হজরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারানোর বেদনায় কাতর। হজরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের ষড়যন্ত্রের শিকার হলেন। তারা ওদের বাবার কাছে মিথ্যা ঘটনা বর্ণনা করলেন। সন্তান হারানোর ঘটনা শুনে ইয়াকুব আলাইহিস সালাম নিজের অশান্ত মনের আকুতি আল্লাহর কাছে এভাবে তুলে ধরলেন। তো এই আয়াতটি আপনি 11 বার পাঠ করবেন, বা যতবার আপনি পাঠ করতে পারবেন, কিন্তু বেশি বেশি করে পাঠ করা দরকার। কি কলা ইন্নামা আশকু আবাসি অহুজনি ইলাল্লাহ, তিনি বলেছিলেন আমি আমার অসহনীয় বেদনা, আমার দুঃখ শুধু আল্লাহর কাছেই নিবেদন করছি। আমি আল্লাহর কাছ থেকেই তা জানি যা তোমরা জানো না। সূরা ইউসুফ আয়াত নাম্বার 80। তো এই আয়াতটি আছে সূরা ইউসুফে। এই ছোট্ট আয়াতটি যদি 11 বার, তারপরে আপনি এর চাইতে বেশিও পার করতে পারেন, কমও করতে পারেন, কিন্তু কাউকে দোষারোপ করবেন না। আপনার কষ্ট, আপনার বিপদে কোণঠাসা, আপনি অসহায় হয়ে গিয়েছেন, এইভাবে আল্লাহর কাছে যদি আয়াতটি পড়ে আপনি দোয়া করেন, তাহলে ইনশাআল্লাহ সব কষ্ট দূর হবে। যে কোণঠাসা হয়েছেন, আপনার জীবনের মূল্যবান জিনিস হারিয়ে দিয়েছেন, কেউ ক্ষতি করে দিয়েছে, তো এই আয়াতটি আপনি পাঠ করবেন। এই আয়াতে আল্লাহর কাছে সাহায্য ও ধৈর্য ধারণের বিষয়টি উঠে এসেছে। সন্তান হারানোর ঘটনায় তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, আর এ কষ্টের কথা ছেলেরা সহ অন্য কারো কাছে তিনি ব্যক্ত করেননি। তিনি শুধু আল্লাহর কাছেই তার আকুতি ব্যক্ত করেছেন। এটি মুমিন মুসলমানের জন্য অনেক বড় শিক্ষা। পরে তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছ থেকে তা জানি যা তোমরা জানো না। তাফসিরে এই আয়াতের অংশের চমৎকার ব্যাখ্যা উঠে এসেছে। ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের কথা শুনে বললেন, আমি আমার ফরিয়াদ ও দুঃখের কষ্ট বর্ণনা তোমাদের অথবা অন্য কারো কাছে করি না, বরং আল্লাহর কাছে করি। কাজেই আমাকে আমার অবস্থায় থাকতে দাও। সাথে সাথে এ কথাও প্রকাশ করলেন যে আমার স্মরণ করা বৃথা যাবে না। আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে কোনো মানুষের কাছে যে আপনি বিপদে পড়ে কোণঠাসা হয়ে গেছেন, কষ্টে আছেন, আপনার জীবনের দামি জিনিস হারিয়ে গিয়েছে, তো ব্যক্ত করবেন না। সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি দুয়ার মাধ্যমে বলবেন, আর এই আয়াতটি পাঠ করবেন। আর দোয়া কবুলের কথা যখন বলবো, তখন দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন। দেখেন, আপনার পূর্ণ যদি ভরসা থাকে, তাহলে চাওয়া পাওয়া সুনিশ্চিত। কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি করে পাঠ করতে হবে। তা আপনার কষ্টে আছেন, দামি জিনিস হারিয়ে আছেন, বিপদে কোণঠাসা, এ আমল করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।